হ্যালো বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আজ ৪ঠা আগস্ট, রবিবার। আমরা আছি আমাদের পাশের রাজ্য ওড়িশাতে। শ্রী শ্রী চন্দনেশ্বর টেম্পল, উড়িষ্যা। এখন বাজে ঘড়িতে সময় সকাল ৮টা ১০ মিনিট। আমরা আমাদের হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি টোটো নিয়ে, এবং আমাদের যে হোটেল, সেই হোটেল থেকে এই শ্রী শ্রী চন্দনেশ্বর টেম্পল, এই শিব মন্দিরটি ৬.২ কিলোমিটার দূরে। আমরা চলে এলাম এবং আমাদের আসতে সময় লাগলো প্রায় ২০ মিনিট। এটি উড়িষ্যায় অবস্থিত একটি শিব মন্দির। দীঘা থেকে উড়িষ্যা সীমান্ত অতিক্রম করে কয়েক কিলোমিটার পার হলেই আপনি পৌঁছে যেতে পারবেন এই চন্দনেশ্বর মন্দিরে। মন্দিরে পুজো দেওয়া হলো। এবার কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। বন্ধুরা, এখানে এলে মন্দির দর্শন করুন, পুজো দিতে পারেন, ভালো লাগবে। ওড়িয়া ভাষাতে লেখা আছে উদয়পুর, দীঘা। চন্দনেশ্বর মন্দির থেকে দীঘা অভিমুখে যাওয়ার পথে প্রধান রাস্তা থেকে ডান দিকে বেঁকে চলে গেল উদয়পুর সমুদ্র সৈকত। আমরা এখন চলেছি সেদিকেই। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম উদয়পুর বিচে, এবং এটিকেই বলা হয় দীঘার নিকটবর্তী গোয়া বিচ। ঠিক যেন একটা গোয়ার যে সমুদ্র সৈকত, সেই গোয়ার সমুদ্র সৈকতের মতো ফ্লেভার এখানে আছে। আমরা এখন আছি এই উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর সমুদ্র সৈকত, এটি এই দীঘা সমুদ্র সৈকত, দীঘা বিচ। আর এইদিকে রয়েছে যে তালসারি বিচ। এই দুটো সমুদ্র সৈকতের ঠিক মাঝে অবস্থিত এই উদয়পুর সমুদ্র সৈকত, এবং এটি সবথেকে প্রাচীন এবং সুন্দর একটি বিচ। এবং এই বিচের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটিকে বলা হয় গোয়া, অর্থাৎ দীঘার গোয়ার মতো ফিলিংস এই অল্প খরচে এখানে পাওয়া যাবে। খুব সুন্দর লাগছে। দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, এটা তো জলে ডুবে গেল পুরো। এই দেখো ঢেউ আসছে আবার। Wow! এই সমুদ্রতটটি উড়িষ্যার বালেশ্বর জেলাতে অবস্থিত। এখানে জল যথেষ্ট পরিষ্কার এবং স্নান করা যায়। এছাড়াও অন্যান্য ওয়াটার বেসড অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে।
আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছে, তাই কখনো রোদ ঝলমলে পরিবেশ, কখনো আবার মেঘলা আবহাওয়া। যাই হোক, এখানে আবহাওয়া খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। এখানে চারিদিকে লোকের সমাগম প্রচুর। এখানে কেউ স্নান করছে জলে, ওয়াটার সার্ফিংয়ের ব্যবস্থা আছে। এখানে কতগুলি স্পিড বোট দেখলাম। তো এই সমুদ্র সৈকতে এলে এই সমুদ্র তটে আপনি ঘোড়ায় চড়তে পারেন। ঘোড়ায় চড়লে লাগবে 50 টাকা করে পার হেড। আপনাকে এই তটে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে ঘুরে দেখাবে। এখানে সাঁতার কাটতে পারেন, সমুদ্র স্নান সারতে পারেন। এছাড়াও এখানে অনেক সময় সমুদ্রের এই বিচে ভলিবল খেলা যায়, আপনি সেটাও করতে পারেন। সুতরাং সব মিলে একটা ভালো অভিজ্ঞতা হবে। বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনের প্ল্যানের কথাটা বলে দিই। প্রথমে সকালে উঠে চন্দনেশ্বর মন্দির দর্শন করে চলে আসুন উদয়পুর সমুদ্র তটে। এখানে কমপক্ষে 2-3 ঘন্টা সময় দিন, ভালো করে এই জায়গাটি উপভোগ করুন। প্রয়োজন হলে কেনাকাটা কিছু করতে পারেন এবং তারপর সোজা এখান থেকে বেরিয়ে চলে যান দীঘা সমুদ্র তটে। এই নিউ দীঘা সমুদ্র তটেই স্নান করার জন্য উপযুক্ত পরিবেশ আছে। এখানেই একমাত্র ভালোভাবে সমুদ্র স্নান করা যায়। তো এখানে আপনি সময় দিন, সময় দিয়ে তারপরে হোটেলে ফিরুন। বিকেলের দিকে বেরিয়ে দেখে নিন দীঘা সায়েন্স সেন্টার এবং মেরিন অ্যাকোয়ারিয়াম, যে দুটি আমাদের দেখা হয়ে ওঠেনি। এরপর সন্ধেবেলায় একেবারে দীঘা শহরের কেন্দ্রস্থলে প্রধান রাস্তার পাশেই রয়েছে অমরাবতী পার্ক। সেখানে চলে যান এবং সেখানে গিয়ে আপনি দীঘা রোপওয়ে তাতে চাপতে পারেন। এবং তারপর সেই নিউ দীঘা সমুদ্র তটে সময় কাটান এবং তারপর চলে যান ওল্ড দীঘাতে, যেখানে রয়েছে সুন্দর একটি মার্কেট। সেখান থেকে রাত্রিকালীন পরিবেশে কেনাকাটা করতে পারেন, ঘুরে দেখতে পারেন। একমাত্র নিউ দীঘাতেই স্নানের জন্য উপযুক্ত পরিবেশ এবং জায়গা রয়েছে। এই উদয়পুর সমুদ্র তট এটাও আকর্ষণীয় বটে। দেখুন বন্ধুরা, আশেপাশে প্রচুর স্টল, খাওয়া দাওয়ার স্টল আছে। আপনি এখান থেকে সামুদ্রিক মাছ রান্না করিয়ে নিয়ে যেতে পারেন এবং সেই সাথে এখানেও বিভিন্ন রকম সামুদ্রিক মাছের পদ রান্না করে খেতে পারেন। রয়েছে চারিদিকে বাচ্চাদের বিভিন্ন রকমের খাবার দাবারের স্টল। সব মিলে যেন ব্যস্ততা চারিদিকে। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে এই সমুদ্র থেকে ধরা বিভিন্ন মাছের পসরা। রয়েছে চিংড়ি, কাঁকড়া, চারটি কাঁকড়ার দাম কত বললো? 150 টাকা। ঠিকই আছে। এই যেন একেবারে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এখানে অবশ্যই আসবেন, ঘুরে যাবেন।
বন্ধুরা, সন্ধেবেলার দিকে চলে এসেছি একেবারে দীঘার প্রধান রাস্তার পাশেই অবস্থিত অমরাবতী পার্ক। এখানে ঢুকতে চার্জ লেগেছে জনপ্রতি 10 টাকা করে। বাচ্চারা সাথে থাকলে তারা এখানে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এখানেই রয়েছে অমরাবতী পার্কের ভেতরে দীঘা রোপওয়ে। এই রোপওয়েতে আপনি চাপতে পারেন। আসা যাওয়া জনপ্রতি 120 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে আছে 60 টাকা করে। নিউ দীঘার প্রধান রাস্তার পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে 15 টাকা ভাড়ার বিনিময়ে আপনি ঘুরে আসতে পারেন ওল্ড দীঘা থেকে। সেখানে রয়েছে ওল্ড দীঘা সমুদ্র তট এবং বড় একটি মার্কেট। নিউ দীঘার যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড থেকে কিছুটা পথ হাঁটলেই আপনি প্রধান রাস্তা থেকে চলে আসবেন সমুদ্রের তটের দিকে। এবং সেই যাওয়ার পথেই রয়েছে অজস্র সারি সারি রেস্টুরেন্ট, রয়েছে অজস্র থাকার এবং খাওয়া দাওয়ার হোটেল। এবং আরও কিছু দূর এগোলে সমুদ্র তটের দিকে আপনি যখন পৌঁছাবেন, তার চারিদিকে রয়েছে অসংখ্য সি ফুড, সামুদ্রিক মাছের বিভিন্ন রকমের পসরাযুক্ত ছোট ছোট দোকান। অক্টোপাস এটা ভেটকি ভেটকি কাঁকড়া, চিকেন, পমফ্রেট, অক্টোপাস একটু বেশ বড়। এটা কি সার্ডিন নাকি? এটা কি সার্ডিন?
বন্ধুরা এবার বলি দীঘায় এলে আপনারা কি কিনবেন। দীঘায় প্রচুর কাজু বাদামের খামার রয়েছে, তাই প্রথমেই দীঘায় এলে আপনি এখান থেকে কাজু বাদাম কিনতে পারেন। এখানে এই কাজুর অনেক স্টল রয়েছে, দরদাম করে অবশ্যই কেনাকাটা করবেন। রয়েছে মেদিনীপুর জেলার বিখ্যাত রঙিন মাদুর, শন দিয়ে বোনা হাতের তৈরি চাটাই, এখান থেকে সুভিনিয়ার হিসেবে কিনতে পারেন। এখানে বাজারে মুক্তো পাওয়া যায়, সেগুলি ভালো করে দেখে যাচাই করে কিনতে পারেন। রয়েছে সামুদ্রিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ঘর সাজানোর জিনিস, সেগুলি কিনতে পারেন। এছাড়া দীঘার মোহনা থেকে সস্তায় আপনার পছন্দ মতো হরেক রকমের সামুদ্রিক মাছ কিনে নিতে পারেন। এভাবেই বন্ধুরা খুব সহজে আমাদের হাতের কাছে এই দীঘা ঘুরে আসতেই পারেন একটু সময় নিয়ে। তাই দীঘা আসুন, ঘুরে যান, খুব ভালো একটা সস্তায় ভ্রমণের অভিজ্ঞতা হবে, দারুণ লাগবে। বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।